বচন বেদ পাঠশালা, রীতি দুয়ার দাও খুলে করো শ্রবণ, প্রভুরই এই বচন বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে জানায় সাদর অভ্যর্থনা। আজ আপনি কি জীবনে স্বর্গীয় শান্তি লাভ করতে চান, আত্মিকভাবে ঈশ্বরের সান্নিধ্য লাভ করতে চান? তাহলে অবশ্যই শুনুন আজকের অনুষ্ঠান বেদ পাঠশালা। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। এই অনুষ্ঠানে আমরা প্রায় ইয়োবের পুস্তক অধ্যয়ন শেষ করেছি এবং এখান থেকে সেই সবথেকে বেশি আলোচিত প্রশ্ন যে উত্তম মানুষেরা কেন দুঃখভোগ করেন তার উত্তর অনুসন্ধান করেছি। কিন্তু ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন, এই প্রশ্নের উত্তর ইয়োবের পুস্তক ছাড়াও আমরা প্রায় সমগ্র বাইবেলেই দেখতে পাই। এখন আমরা বাইবেলের ভিন্ন ভিন্ন অংশ থেকে এই দুঃখভোগের বিষয়ে অধ্যয়ন করব। আজকের দিনে আমরা উন্নতিমূলক ঈশ্বরতত্ত্ব নামে এক শ্রেণীর মতবাদের দেখা পাই। এই মতবাদ অনুযায়ী ঈশ্বর চান না তার লোকেরা দুঃখভোগ করুক, এমনকি ঈশ্বর চান না তার লোকেরা দরিদ্র হোক। যারা এই মতবাদে বিশ্বাস করেন তারা বলেন, যদি কেউ চিরস্থায়ী অসুস্থতা বা দারিদ্রতায় ভোগেন, তার অর্থ হলো সেই ঈশ্বরের রাজ্যের নীতি ঠিকমতো প্রয়োগে ব্যর্থ। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভ্রান্ত এবং বাইবেল বিরোধী। এখন আমরা ইয়োবের পুস্তকের সঙ্গে বাইবেলের অন্যান্য বইগুলির সম্পর্কের বিষয় দেখব। আমরা দেখব যে ইয়োবের পুস্তকের উপদেশ কিভাবে নতুন এবং পুরাতন নিয়মের অন্যান্য বইগুলির উপদেশের সঙ্গে সম্পর্কিত। এখন আমি ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এ বিষয়ে বাইবেল থেকে 30টি কারণের বিষয়ে বলবো। এই বিষয়ে হয়তো আরও অনেকে অনেক রকম কারণ দেখিয়ে থাকতে পারেন, কিন্তু আমরা এই বিষয়ে 30টি কারণের বিষয় দেখব। প্রথমত, নতুন নিয়মের শেষের দিকে সাধারণ পত্রগুলির সবকটি শুরু হয়েছে এই দুঃখভোগের বিষয়ে বর্ণনা করার মধ্যে দিয়ে। সাধু পিতর তার লেখা পত্রগুলিতে অনেকবার এই দুঃখভোগের বিষয়ে বলেছেন। সাধু পিতর তার লেখা প্রথম পত্রের 14 বার এই দুঃখভোগের বিষয়ে উল্লেখ করেছেন। সাধু পিতর দুঃখভোগের বিষয়ে জোর দিয়ে বলেছিলেন, কারণ তিনি জানতেন যে তাদেরকে এই পত্র তিনি লিখছেন তারা দুঃখভোগ করছেন। সাধু পিতর তখন রোমে ছিলেন এবং তিনি জানতেন যে অত্যাচার রোম থেকে শুরু হয়েছিল তা খুব সহজেই তার শ্রোতাদের কাছে পৌঁছে যাবে এবং তিনি জানতেন তাদের দুঃখ কষ্ট কত ভয়ঙ্কর হবে। সেই জন্য তিনি বিশেষ করে তাদেরকে দুঃখভোগের বিষয়ে লিখেছিলেন। সাধু পিতর দুঃখভোগের বিষয়ে তাদেরকে লিখেছিলেন, ইহাতে তোমরা উল্লাস করিতেছ, যদিও অবকাশ মতে এখন অল্পকাল নানাবিধ পরীক্ষায় দুঃখার্ত হইতেছ, যেন যে সুবর্ণ নশ্বর হইলেও অগ্নি দ্বারা পরীক্ষিত হয়, তাহা অপেক্ষাও মহামূল্য তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা যীশু খ্রিস্টের প্রকাশকালে প্রশংসা, গৌরব ও সমদারজনক হইয়া প্রত্যক্ষ হয়। সাধু পিতর সেই সমস্ত দুঃখার্ত যাতনাক্লিষ্ট মানুষদের বলেছেন যে তারা যে দুঃখভোগ করছেন তার একটা বিশেষ উদ্দেশ্য আছে। এই উদ্দেশ্য হলো যীশু খ্রিস্ট যখন ফিরে আসবেন তখন হয়তো তিনি তাদের বিশ্বাস অনুমোদন করবেন। সাধু পিতর এখানে উদাহরণস্বরূপ বলেছেন যে স্বর্ণ আগুন দ্বারা পরীক্ষিত হয়, অর্থাৎ আগুনের মধ্যে দিয়ে সোনা খাঁটি করা হয়। একইভাবে তোমাদের বিশ্বাস সোনার থেকে অনেক বেশি মূল্যবান। তোমাদের সেই বিশ্বাস এই পরীক্ষাসিদ্ধতার আগুনের মধ্যে দিয়ে খাঁটি করা হয়েছে। তিনি তাদেরকে আরও বলেছেন যে ঈশ্বরের লোকেদের কিছু সময় দুঃখভোগের প্রয়োজন আছে, কিন্তু তিনি বলেছেন যে এই দুঃখভোগ ক্ষণস্থায়ী, ইয়া খুব শীঘ্রই শেষ হয়ে যায়। ঈশ্বর যখন চান আমরা দুঃখভোগ করি, যাতনাক্লিষ্ট হই, তখন সর্বদা আমাদের মনে রাখা উচিত এই দুঃখভোগ বা এই যাতনাকাল খুবই ক্ষণকাল স্থায়ী। খুব শীঘ্রই এই সময়ের সমাপ্তি ঘটবে। সাধু পৌল এই বিষয়টির উপরই বিশেষ জোর দিয়েছিলেন। আসুন এখন আমরা সাধু যাকবের পত্র থেকে দেখি তিনি দুঃখভোগের বিষয়ে কি বলছেন। সাধু যাকব তার পত্রের প্রথম অধ্যায়ে এই বিষয়ে বলেছেন, হে আমার ভাতৃগণ, তোমরা যখন নানাবিধ পরীক্ষায় পড়ো তখন তা সর্বতোভাবে আনন্দের বিষয়ে জ্ঞান করিও। জানিও তোমাদের বিশ্বাসের পরীক্ষাসিদ্ধতা ধৈর্য সাধন করে, আর সেই ধৈর্য সিদ্ধ কার্যবিশিষ্ট হোক, যেন তোমরা সিদ্ধ ও সম্পূর্ণ হও, কোনো বিষয়ে তোমাদের অভাব না থাকে। যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয় তবে সে ঈশ্বরের কাছে যাচনা করুক, তিনি সকলকে অকাতরেই দিয়ে থাকেন, তিরস্কার করেন না, তাহাকে দত্ত হইবে। ধন্য সেই ব্যক্তি যে পরীক্ষা সহ্য করে, কারণ পরীক্ষা সিদ্ধ হইলে পর সে জীবনমুকুট প্রাপ্ত হইবে। তাহা প্রভু তাহাদিওকেই দিতে অঙ্গীকার করিয়াছেন যারা তাহাকে প্রেম করে। সাধু যাকবের মতানুযায়ী আমাদের কষ্টভোগের অভিজ্ঞতার মধ্যে একটা পর্যায়ক্রমিক বিষয় আমাদের আবিষ্কার করা উচিত। প্রথমত তিনি বলছেন, বিশ্বাসের পরীক্ষা বিশ্বাসের নির্ভরতা বৃদ্ধি করে। অনেক সময় বিশ্বাসের পরীক্ষা আমাদেরকে এমন পরিস্থিতিতে নিয়ে আসে আমরা বলে থাকি আমি জানি না কি করব। সাধু যাকব বলছেন এই সময় ঈশ্বরের কাছে জ্ঞান যাচনা করুন। ঈশ্বর চান যেন আপনি তার কাছে জ্ঞান যাচনা করেন।
তিনি চান যেন আপনি জানতে পারেন যে ঈশ্বরই হচ্ছেন সমস্ত জ্ঞানের উৎস। যদি আপনি তার কাছে যাচনা করেন, তাহলে ঈশ্বরও আপনাকে অকাতরে তার জ্ঞান বিতরণ করবেন। এরপর সাধু যাকব বলছেন যে এই বিশ্বাসে নির্ভরতা আপনাকে বিশ্বাসে বিজয়ের দিকে নিয়ে যায়। কোনো ব্যক্তি যখন বিশ্বাসে পরীক্ষিত হন এবং সেই জায়গায় উপস্থিত হন যেখানে তিনি ঈশ্বরের প্রতি ফেরেন এবং তার কাছে জ্ঞান যাচনা করেন, তখন তিনি বিশ্বাসে নির্ভরতার অভিজ্ঞতা অর্জন করেন। তারপর তিনি সেই জীবনমুকুট বা বিশ্বাসে বিজয়ের দিকে ধাবিত হন। সুতরাং সাধু যাকবের মতানুযায়ী আমাদের দুঃখভোগের অভিজ্ঞতার মধ্যে কতকগুলি পর্যায় আছে এবং এই কারণেই সাধু যাকব দুঃখভোগের বিষয়ে তাদেরকে লিখেছিলেন। সাধু পৌলেরও এই দুঃখভোগের বিষয়ে অনেক কিছু বলার আছে, কারণ তিনিও প্রচুর কষ্ট সহ্য করেছেন। করিন্থীয়দের প্রতি তার 2 পত্রের 1ম পদেই সাধু পৌল দুঃখভোগী মানুষদের উদ্দেশ্যে কিছু বলেছেন। সাধু পৌলের জীবনে ঠিক এর আগেই ভয়ঙ্কর কষ্ট এসেছিল। লুস্ত্রা শহরে তাকে পাথর মেরে ফেলার ষড়যন্ত্র হয়েছিল। সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে তার এবং তাদের দুঃখভোগের বিষয় বলেছিলেন, ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, তিনি করুণার সমষ্টির পিতা এবং সমস্ত সান্ত্বনার ঈশ্বর। তিনি আমাদের সমস্ত ক্লেশের মধ্যে তাদিওকে সান্ত্বনা করেন, যেন আমরা নিজে ঈশ্বর দত্ত যে সান্ত্বনা প্রাপ্ত হই, সেই সান্ত্বনা দ্বারা সমস্ত ক্লেশের পাত্রদিওকে সান্ত্বনা করতে পারি। এই সুন্দর অংশ সাধু পৌল ঈশ্বরকে সমস্ত সান্ত্বনার উৎসরূপে বর্ণনা করেছেন। আমরা অনেকেই এই বিষয়ে সম্পূর্ণ অজ্ঞাত যে সান্ত্বনা আমরা ঈশ্বরের কাছেই পেতে পারি, কিন্তু যখন আমরা দুঃখভোগ করি তখন আমরা এই বিষয়টি আবিষ্কার করি। ঈশ্বরের সঙ্গে এই রকম সম্পর্ক রাখা খুবই সম্ভব যা আপনাকে সান্ত্বনা দেয়। এমন অনেক মানুষ আছেন যারা জীবনে কঠিনতম সময়ের মধ্যে দিয়ে যাওয়ার সময় সান্ত্বনা দানকারী ঈশ্বরের অস্তিত্ব আবিষ্কার করেছেন। সাধু পৌলের মত অনুযায়ী খুবই সাধারণভাবে ঈশ্বরকে জানার মধ্যে দিয়ে একটি মহামূল্যবান সান্ত্বনা লাভ করা যায়। ঈশ্বর সমস্ত সান্ত্বনার উৎস। তিনি চান যেন তার লোকেরা তাদের জীবনে তাকে সান্ত্বনা দানকারী ঈশ্বর রূপে আবিষ্কার করেন। মাঝে মাঝে তিনি এই জন্য তার লোকেদের জীবনে দুঃখ, কষ্ট আসার অনুমতি দেন, যেন তারা এই মহান আবিষ্কার করতে পারেন। অনেক সময় আমরা এতটাই দুঃখ কষ্ট ভোগ করি যে আমরা আমাদেরকে নিজেদের মধ্যে সীমাবদ্ধ করে নিই। আমরা কাউকেই আমাদের বিষয়ে বলতে চাই না, এমনকি ঈশ্বরকেও আমরা বলি না। এই ঘটনা যদি আপনার জীবনেও ঘটে, তাহলে আপনার জীবনে সে মহান আবিষ্কার করুন যে ঈশ্বর আছেন এবং ঈশ্বর আপনাকে সান্ত্বনা দান করতে সক্ষম। এখন আমরা এই অংশটি থেকে দুঃখভোগের বিষয়ে দ্বিতীয় ব্যাখ্যা দেখব। সাধু পৌল বলেছেন, যখন আমাদের কষ্টভোগ আমাদেরকে ঈশ্বরের নিকটবর্তী করে এবং আমরা আবিষ্কার করি যে ঈশ্বরের সঙ্গে সম্পর্কিত হলেই সেই সান্ত্বনা লাভ করা যায়, তখন আমরা সান্ত্বনার বিষয়ে একজন পরামর্শদাতায় পরিণত হই। একজন ভালো পরামর্শদাতা কিভাবে হওয়া যায়? ঈশ্বরের কোনো একজন ভক্তদাস এই বিষয়ে বলেছেন, যদি আপনার একজন পরামর্শদাতার প্রয়োজন হয়, তাহলে প্রথমেই আমি আপনাকে বলবো কাদের কাছে আপনি যাবেন না। যুব সম্প্রদায়ের কাছে যাবেন না, কারণ তারা দুঃখ কষ্ট ভোগ করার অভিজ্ঞতা এখনও লাভ করেনি। তারা হয়তো আপনাকে এই বিষয়ে কোনো বই ধরিয়ে দেবে। এমন কারুর কাছে যাবেন না যারা আপনার মতো একই সমস্যা আছে এবং সে এখনও সেই সমস্যার কোনো সমাধান করতে পারেনি। কিন্তু এমন একজনের কাছে যান যারা আপনার মতো একই সমস্যা ছিল এবং যিনি সেই সমস্যার সমাধানও সুন্দরভাবে করেছেন। একমাত্র এই মতো ব্যক্তি একজন ভালো পরামর্শদাতা হতে পারেন। সাধু পৌল বলেছেন, আপনার জীবনে কষ্টের সময় যখন আপনি ঈশ্বরের সান্ত্বনা লাভ করেন, তখন যখন আপনি দুঃখভোগী কারুর সঙ্গে মিলিত হন, তখন আপনি তাকে আপনার সান্ত্বনার উৎসের দিকে নিয়ে যেতে পারবেন। একজন সুসমাচার প্রচারক হলো একজন ভিক্ষুকের মতো, যে অন্য আরেকজন ভিক্ষুককে খাদ্যের সন্ধান দিচ্ছে। আর একজন পরামর্শদাতা হলো একজন দুঃখভোগী মানুষ, যে আরেকজন দুঃখভোগী মানুষকে সান্ত্বনার সন্ধান দিচ্ছে। একজন উত্তম পরামর্শদাতা হতে গেলে আপনাকে সেই বিষয়ের অভিজ্ঞতা অবশ্যই অর্জন করতে হবে। যতক্ষণ না আপনি অন্য কারুর বেদনা যাতনা নিজে অনুভব না করবেন, ততক্ষণ কিভাবে আপনি অন্যকে পরামর্শ দেবেন? করিন্থীয় মণ্ডলীর প্রতি 2 পত্রের প্রথমেই সাধু পৌল আমাদেরকে এই বিষয়ই বলেছেন, দুঃখভোগ একজন ভালো পরামর্শদাতা উৎপন্ন করে। সাধু পৌলের লেখা অন্য একটি অংশে আমরা আবার দুঃখভোগের বিষয় দেখতে পাই। এই অংশে সাধু পৌল আমাদেরকে সংক্ষেপে ব্যক্তিগত সাক্ষ্যের বিষয় বলেছেন। 2 করিন্থীয় পুস্তকের 12 অধ্যায় সাধু পৌল বলেছেন, ওই প্রত্যাদেশের অতি মহত্ব হেতু আমি যেন অতিমাত্র দর্প না করি। এই কারণে আমার মাংসে একটা কণ্টক শয়তানের এক দূত আমাকে দত্ত হইল, যেন সে আমাকে মুষ্টাঘাত করে, যেন আমি অতিমাত্র দর্প না করি। এই বিষয় লইয়া আমি প্রভুর কাছে 3 বার নিবেদন করিয়াছিলাম, যেন উহা আমাকে ছাড়িয়া যায়। আর তিনি আমাকে বলিয়াছিলেন, আমার অনুগ্রহ তোমার পক্ষে যথেষ্ট, কেননা আমার শক্তি দুর্বলতায় সিদ্ধি পায়। অতএব আমি বরং অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব, যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই হেতু খ্রিস্টের নিমিত্ত নানা দুর্বলতায়, অপমান, অনাটন, তাড়না, সংকট হইলে আমি প্রীত হই, কেননা যখন আমি দুর্বল তখনই বলবান।
সাধু পৌলের সেবা কাজের মাধ্যমে অনেকেই সুস্থ হয়েছিল। এই মানুষটি যিনি অনেককে বিভিন্ন কঠিন অসুখের থেকে সুস্থ করেছিলেন, সেই মানুষটির একটি অসুখ ছিল। 3বার তিনি ঈশ্বরের কাছে অনুরোধ করেছিলেন তার অসুস্থতার অবসান করার জন্য। পণ্ডিত ব্যক্তিরা নিশ্চয়ই করে বলতে পারেন না সাধু পৌলের কী ধরনের অসুস্থতা ছিল। সাধু পৌলের অনুরোধের বিপক্ষে ঈশ্বর 3বারই না বলেছিলেন, কারণ ঈশ্বর তাকে বলতে চেয়েছিলেন, প্রত্যেক দুর্বল ব্যক্তির জন্য আমার ক্ষমতাই যথেষ্ট। যদি আমি তোমাকে সবল করি, তাহলে তুমি তোমার নিজস্ব বিষয়গুলি সম্পাদন করবে। সেই জন্য আমি তোমাকে এত দুর্বল করে রাখবো যেন তুমি আমার উপর নির্ভর করতে বাধ্য হও। সাধু পৌল ঈশ্বরের এই উত্তর শুধু মেনে নিয়েছিলেন তাই নয়, তিনি এই বিষয়ে ঈশ্বরের গৌরবও করেছিলেন। তিনি বলেছিলেন, আমি অতিশয় আনন্দের সহিত নানা দুর্বলতায় শ্লাঘা করিব যেন খ্রিস্টের শক্তি আমার উপরে অবস্থিতি করে। এই অংশ থেকে আমরা দুঃখভোগের বিষয়ে 2টি বিষয় দেখতে পাই। প্রথমত, ধন্য যাহারা আত্মাতে দিনহীন, ধন্য যাহারা শোক করে। যীশু খ্রিস্ট তার পর্বতে দত্ত উপদেশ এই কথার মধ্যে দিয়ে লোকেদেরকে বলতে চেয়েছিলেন কিভাবে তারা এই পৃথিবীতে সমস্ত সমস্যার ঈশ্বর প্রদত্ত সমাধান ও উত্তর লাভ করতে পারে। যীশু খ্রিস্ট বলেছিলেন, যদি তোমরা ঈশ্বর প্রদত্ত সেই সমাধান ও উত্তর পেতে চাও, তাহলে তোমাদেরকে প্রথমেই জানতে হবে আত্মাতে দিনহীন হওয়ার অর্থ কী, এবং যখন তোমরা ইয়া শিখবে তখন তোমাদের শোক এবং কষ্ট ভোগ করতে হবে। এখানে যীশু খ্রিস্ট নম্রতা বিষয়ে শিক্ষা দিয়েছিলেন। নম্রতা হলো ইয়া স্বীকার করা যে আমি পারি না কিন্তু তিনি পারেন, আমি নই কিন্তু তিনি, আমি করতে পারি না কিন্তু তিনি পারেন। আপনি যদি একজন প্রতিভাবান হন, তাহলে হয়তো আপনার নিজস্ব ক্ষমতায় আপনি অনেক কিছু করতে পারবেন, কিন্তু আপনি ঈশ্বরের কাজ করতে পারবেন না। ঈশ্বরের কাজ ঈশ্বর ব্যতি রেখে সম্পন্ন করা যায় না। ঈশ্বর আপনাকে শোক করতে বলেন যেন আপনি আত্মাতে দিনহীন হতে শেখেন। সাধু পৌলের মতানুযায়ী ঈশ্বর শয়তানকে অনুমতি দিয়েছিলেন যেন সে সাধু পৌলকে অসুস্থ করতে পারে, কারণ ঈশ্বর জানতেন যে পৌলের অসুস্থতা তাকে নম্র হতে সাহায্য করবে। ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন তার একটা কারণ হতে পারে যে ঈশ্বর তাদেরকে নম্র হওয়ার শিক্ষা দিতে চান। সম্ভবত এই অংশটি আমাদের দুঃখভোগের প্রাথমিক কারণ রূপে বলে যে আমাদের অবশ্যই নিজেদের অপর্যাপ্তির বিষয় আবিষ্কার করা উচিত যেন আমরা ঈশ্বরের সম্পূর্ণতার বিষয়ে আবিষ্কার করতে পারি। এই জন্যে ঈশ্বর সাধু পৌলকে দুর্বল করেছিলেন এবং সাধু পৌল নিজেই আমাদেরকে তা বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা বাইবেলের প্রত্যেকটা বই ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি এবং এখন আমরা ইয়োবের পুস্তকের অধ্যয়ন প্রায় শেষ করেছি। আমরা এখন ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন সেই বিষয়ে বাইবেল থেকে 30টি কারণ অনুসন্ধান করছি। সমগ্র বাইবেলের মধ্যে ইয়োবের পুস্তকে আমরা এই বিষয়ে সবথেকে বড় ব্যাখ্যা বা বিশদ বিবরণ দেখতে পাই। পবিত্র শাস্ত্র থেকে এই বিষয়ে আমরা আরও 30টি ভিন্ন ভিন্ন অংশ দেখছি। এই 30টি ভিন্ন ভিন্ন অংশ অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা একটি বিষয়ে নিশ্চিত হব যে পবিত্র শাস্ত্রে ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এই বিষয়ে শুধুমাত্র যে ইয়োবের পুস্তকে বলে তা নয়। ঈশ্বরের লোকেদেরকে আমরা প্রায়শই দুঃখভোগ করতে দেখি এবং পবিত্র শাস্ত্রে অনেক অংশেই আমরা এই বিষয়ে দেখতে পাই। গীতসংহিতা পুস্তকের 126 সংখ্যার গীতে আমরা ঈশ্বরের লোকেদের দুঃখভোগ বলতে কি বোঝায় সেই বিষয়ে একটি সুন্দর বর্ণনা দেখতে পাই। এখানে দেখি লেখা আছে, যাহারা সজল নয়নে বীজ বপন করে তাহারা আনন্দ গান সহ শস্য কাটিবে। যে ব্যক্তি রোদন করিতে করিতে বপনীয় বীজ লইয়া বাহিরে যায়, সে আনন্দ গান সহ আপন আটি লইয়া আসিবেই আসিবে। এই অংশটি বীজ বোনা ও শস্য কাটার বিষয়ে একটি অতি পরিচিত ব্যবস্থাপত্র এবং এই বিষয়টির উল্লেখ পবিত্র শাস্ত্রের বিভিন্ন অংশে আমরা দেখতে পাই। পবিত্র শাস্ত্র আমাদেরকে বলে যে আমরা যা বুনবো তাই কাটবো। এই অংশে আমরা দেখি যে বীজ হচ্ছে চোখের জল এবং দুঃখভোগ হচ্ছে সেই বীজ বপন করা। যখন আপনি দুঃখভোগের কারণে চোখের জল ফেলেন 126-এর গীত অনুযায়ী, তখন আপনি মহামূল্য বীজ বপন করেন। 126-এর গীতে এরপর আমরা সেই শুভ সংবাদ দেখতে পাই যে একদিন আপনি আনন্দ গান সহ শস্য কাটবেন, অর্থাৎ দুঃখভোগের অভিজ্ঞতার ফল লাভ করবেন। অন্যভাবে বলা যায়, আপনার দুঃখভোগের অভিজ্ঞতা বা বীজ বপনের অভিজ্ঞতা আপনাকে শস্য কাটার অভিজ্ঞতার দিকে এগিয়ে নিয়ে যায়। আমাদের অনেকের জীবনে এই অভিজ্ঞতা আছে। আমরা আমাদের দুঃখভোগের অভিজ্ঞতা ফলস্বরূপ আমাদের জীবনে অনেক ক্ষেত্রে বিভিন্ন শিক্ষা লাভ করেছি এবং বিশেষ করে বিভিন্নভাবে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করেছি। এই আত্মিক আশীর্বাদই হচ্ছে সেই শস্য যা আমাদের সজল নয়নে রোপিত বীজ থেকে উৎপন্ন হয়েছিল। দুঃখভোগের বিষয়ে গীতসংহিতা পুস্তক আমাদেরকে অনেক কিছু বলে। 4 সংখ্যার গীতের প্রথম পদে আমরা দেখি লেখা আছে, হে আমার ধার্মিকতার ঈশ্বর, আমি ডাকিলে আমাকে উত্তর দাও। সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ, আমাকে দয়া করো, আমার প্রার্থনা শোনো। এখানে আমরা ঈশ্বরের লোকেরা কেন দুঃখভোগ করেন এই বিষয়ে আরেকটি কারণ দেখতে পাই। আমরা দেখেছি লেখা আছে, সংকটে তুমি আমাকে মনের প্রশস্ততা দিয়াছ। আপনার জীবনে বিগত দিনগুলোর দিকে তাকান এবং এই প্রশ্নের উত্তর দিন,
আপনার আত্মিক যাত্রার কোন সময়ে আপনি বৃদ্ধি লাভ করেছেন? আপনি কি আপনার সমৃদ্ধির সময় আত্মিকভাবে বৃদ্ধি লাভ করেছেন? আপনি যখন আশীর্বাদযুক্ত হয়েছিলেন তখন কি আত্মিক বৃদ্ধি লাভ করেছিলেন? না আপনি যখন পরীক্ষিত হয়েছিলেন সেই সময় আপনি আত্মিক বৃদ্ধি লাভ করেছিলেন? আমি বলছি না যে আত্মিক বৃদ্ধি লাভ করার জন্য আপনাকে পরীক্ষিত হতে হবে, কিন্তু বেশিরভাগ সময়ই আমরা যখন পরীক্ষায় পড়ি তখনই আত্মিকভাবে বৃদ্ধি লাভ করি। আমি দুইজন আত্মিক মানুষের বিষয়ে শুনেছিলাম। তারা একদিন প্রকৃতরূপে ঈশ্বরকে জানার বিষয়ে আলোচনা করছিলেন। দুইজনের একজন অন্যজনকে কিছু বিশেষ বিষয়ে পরামর্শ দিয়েছিলেন এবং সেই ব্যক্তির জীবনে ইহা খুবই কাজে লেগেছিল। তখন সেই ব্যক্তি পরামর্শ দানকারী ব্যক্তিকে এই প্রসঙ্গে বলেছিলেন যে আমার পানপত্র উথুলিয়া পড়িতেছে। তখন উত্তরে অন্য ব্যক্তিটি বলেছিলেন, তোমার পানপত্রটি কত বড়? ইয়া কি খুবই ছোট একটি পাত্র নয়? তোমার এই ছোট পাত্রটিকে একটি বড় পেয়ালা এবং বড় পেয়ালাটিকে একটি বড় বালতিতে এবং বালতিটিকে একটি বড় জলাধারে পরিণত করতে ঈশ্বরের কাছে যাচনা করো। আপনি কি জানেন যে কিভাবে আপনি আপনার ছোট পাত্রটিকে বড় জলাধারে পরিণত করতে পারেন? দুঃখভোগের মাধ্যমে। ঈশ্বর দুঃখভোগের মাধ্যমেই এই বিষয়টি সম্পন্ন করে থাকেন। সুতরাং যখন আপনি এই বিষয়ে প্রার্থনা করেন তখন মনে রাখুন ঈশ্বর এই বিষয়টি আপনার জীবনে দুঃখভোগের মধ্যে দিয়েই সম্পন্ন করে থাকেন। রাজা দাউদ 4 সংখ্যার গীতের প্রথম পদে এই বিষয়টি আমাদেরকে বলেছেন। গীতসংহিতা পুস্তকের 3 সংখ্যার গীতের প্রথম 6টি পদে রাজা দাউদ আমাদেরকে দুঃখভোগের বিষয়ে আরেকটি কারণ সম্পর্কে বলেছেন। রাজা দাউদ এই গীতটি যখন লিখেছিলেন তখন তিনি খুবই সংকটময় পরিস্থিতিতে ছিলেন। এই সময় রাজা দাউদ তার পুত্র অবশালোমের কাছ থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন, কারণ অবশালোম রাজা দাউদের বিপক্ষে সমস্ত ইসরায়েল জাতিকে একত্রিত করেছিলেন। আমরা দেখি তিনি বলছেন, অনেকে আমার প্রাণের উদ্দেশ্যে বলিতেছে, ঈশ্বরের কাছে উহার জন্য ত্রাণ নাই। কিন্তু আবার আমরা রাজা দাউদের দৃঢ় বিশ্বাসের বিষয়েও দেখি, তিনি বলছেন, কিন্তু হে সদাপ্রভু, তুমি আমার বেষ্টনকারী ঢাল, আমার গৌরব ও আমার মস্তক উত্তোলনকারী। রাজা দাউদ কিভাবে জেনেছিলেন যে ঈশ্বর তার প্রার্থনা শুনবেন? তিনি বলেছেন, আমি সরবে সদাপ্রভুকে ডাকি, আর তিনি আপন পবিত্র পর্বত হইতে আমাকে উত্তর দেন। আমি শয়ন করিলাম ও নিদ্রা গেলাম, আমি জাগ্রত হইলাম, কারণ সদাপ্রভু আমাকে ধারণ করেন। আমি অযুত অযুত লোক হইতেও ভীত হইব না, যারা আমার বিরুদ্ধে চারিদিকে সসহ্য হইয়াছে। পরিত্রাণ সদাপ্রভুরই কাছে। এখানে আমরা দেখি রাজা দাউদ আমাদেরকে তার কষ্টভোগের অভিজ্ঞতার মধ্যে দিয়ে যা বলতে চান তা হলো, তিনি জানতেন যে ঈশ্বর তাকে তার এই কঠিন পরিস্থিতি থেকে নিশ্চয়ই রক্ষা করবেন, কারণ তিনি এর আগেও অনেকবার বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে ঈশ্বরের কাছে ক্রন্দন করেছিলেন এবং ঈশ্বর তাকে সেই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার করেছিলেন। প্রকৃতপক্ষে রাজা দাউদ এখানে যা বলতে চেয়েছিলেন তা হলো, এই মতো কঠিন পরিস্থিতিতেই আমরা ঈশ্বরকে আমাদের জীবনে প্রমাণ করতে পারি এবং একটি অলৌকিক অভিজ্ঞতা লাভ করতে পারি। আপনার জীবনেও যখন এইরকম কঠিন পরিস্থিতি আসে তখন ভয় পাবেন না, ঈশ্বরের উপর নির্ভর করুন, তিনি অবশ্যই আপনাকে উদ্ধার করবেন। আপনাকে বিশ্বাসে আরও সবল করতে, দৃঢ় করতে আপনার জীবনে এই রকম অলৌকিক অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি আপনার জীবনে কখনো কোনো কঠিন পরিস্থিতি না আসে, যদি আপনাকে কখনো কোনো সমস্যায় পড়তে না হয়, তাহলে আপনার জীবনেও এই অলৌকিক অভিজ্ঞতা থাকবে না, অর্থাৎ আপনার জীবনে ঈশ্বরের প্রয়োজনীয়তা থাকবে না। আমি একজন মহিলার কথা শুনেছিলাম যিনি একজন নতুন বিশ্বাসী ছিলেন এবং একদিন তিনি তার মণ্ডলীর পালককে বলেছিলেন, আমি যখন বিশ্বাসী হয়েছিলাম তখন চিন্তা করেছিলাম আমার জীবন খুবই সুখের হবে, আমার জীবন থেকে সমস্ত সমস্যা দূর হয়ে যাবে আর আমার কোনো অভাব থাকবে না। কিন্তু বিশ্বাস করুন, যেদিন থেকে আমি বিশ্বাসী হয়েছি আমার সমস্যা কল্পনাতীত রূপে বেড়ে গেছে। আগে আমার এত সমস্যা ছিল না, এখন আমার মনে হয় আমি কি প্রকৃতই খ্রিস্টান হয়েছি? তাহলে আমার এত সমস্যা কেন হচ্ছে? ইব্রিয় পুস্তকে 12 অধ্যায়ে আমরা একটা অংশ দেখতে পাই যে আমাদের জীবনে কিছু সমস্যার অর্থ এই নয় যে আমরা বিশ্বাসী নই, কিন্তু এক্ষেত্রে অর্থটা পুরোপুরি বিপরীত। আমাদের জীবনে বিভিন্ন কঠিন পরিস্থিতির অর্থ হতে পারে আমরা যে ঈশ্বরের সন্তান, ঈশ্বর সেই বিষয়টি দৃঢ় নিশ্চিত করতে চান। দুঃখভোগ সম্পর্কে একটা খুবই পরিচিত ধারণা হলো, আমরা যেমন বুনি তেমন কাটি। আমরা বিশ্বাসী রূপে যদি আমাদের জীবনে কোনো মন্দ বীজ বপন করে থাকি, তাহলে আমাদেরকে সেই মন্দ বীজ থেকে যে মন্দ শস্য উৎপন্ন হবে তাই কাটতে হবে। ঈশ্বরের সন্তান রূপে যখন আমরা তার অবাধ্য হই, তখন ঈশ্বর আমাদেরকে সংশোধন করার জন্য শাস্তি দিয়ে থাকেন। আপনার কি কখনো এমন অভিজ্ঞতা হয়েছে যে হয়তো আপনি কোনো বাচ্চাকে কোনো মন্দ কথা বলতে শুনলেন এবং পরে যখন আপনি জানতে পারলেন যে সেই বাচ্চাটি আপনারই সন্তান, তখন আপনার মধ্যে তাকে সংশোধন করার ইচ্ছা আসবে এবং প্রয়োজনে আপনি তাকে কঠোর শাস্তিও দেবেন। কিন্তু যদি এই বাচ্চাটি আপনার সন্তান না হয়, তাহলে তাকে সংশোধন করার দায়িত্ব নেওয়ার কোনো ইচ্ছাই আপনার মনে আসবে না।
ইব্রিয় পুস্তকের 12 অধ্যায়ের 5 থেকে 13 পদে আমরা দেখি যে ঈশ্বরও আমাদের ক্ষেত্রে এই একই দায়িত্ব অনুভব করেন। যদি আপনি অবাধ্য হন, ঈশ্বর আপনাকে শাস্তি দেবেন, কারণ তিনি আপনাকে ভালোবাসেন। এখানে আমরা দেখি লেখা আছে, হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না, কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন। যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। শাসনের জন্যেই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলেই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা জারজ পুত্র নও। এখানে আমরা দেখি যে ইব্রিয় পুস্তকের লেখক আমাদেরকে বলছেন এই সমস্ত দুঃখভোগ, শাস্তিদান, এই সমস্ত কিছুই আমরা যে ঈশ্বরের সন্তান সেই বিষয়টি দৃঢ় নিশ্চিত করে। এরপর এই অংশে আমরা দেখি আরও লেখা আছে, কোনো শাসনই আপাতত আনন্দের বিষয়ে বোধ হয় না, কিন্তু দুঃখের বিষয়ে বোধ হয়। তথাপি তদ্বারা যাহাদের অভ্যাস জন্মিয়াছে তাহা পরে তাহাদিওকে ধার্মিকতা শাস্তিযুক্ত ফল প্রদান করে। পবিত্র শাস্ত্রে আমরা এই মতো অনেক অংশই দেখতে পাই। এই সমস্ত অংশই দুঃখভোগের কারণ সম্পর্কে সামগ্রিকভাবে ইয়োবের পুস্তকের মতোই একই কথা বলে। ঈশ্বরের অনুবন্ধনকারী ইচ্ছার মাধ্যমেই এই পৃথিবীতে দুঃখভোগের প্রবেশ ঘটেছিল। সাধু পৌল বলেছিলেন যে তার মাংসে কাঁটাস্বরূপ তার অসুস্থতা শয়তানের কাছ থেকে আসা দূতের মতো। সাধু পৌল বলেছিলেন যে তার এই অসুস্থতার উদ্দেশ্য হলো তাকে নম্র করা এবং তার জীবনের অক্ষমতা সকল তাকে দেখানো এবং ঈশ্বরের সক্ষমতা সম্পর্কে জ্ঞাত করানো, যে ঈশ্বর সাধু পৌলের মধ্যে দিয়ে তার কাজ সম্পন্ন করছেন। সুতরাং সাধু পৌলের জীবনে অসুস্থতা ঈশ্বরের অনুমোদনকারী ইচ্ছার ফলেই নেমে এসেছিল, যেমন ইয়োবের জীবনে দুঃখভোগ এসেছিল, যেন ঈশ্বর তার মধ্যে দিয়ে গৌরবান্বিত হন। এই কারণে পবিত্র শাস্ত্রের অনেক জায়গায় আপনি দেখবেন লেখা আছে দুঃখ ভোগ করা ভালো। যেমন বিলাপ পুস্তকের 3 অধ্যায় লেখা আছে, যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গল। অন্যভাবে বলা যায়, যুবক অবস্থায় কঠিন পরিস্থিতিতে পড়ার অভিজ্ঞতা লাভ করা মঙ্গলজনক। আমি একজন প্রচারকের বিষয় শুনেছিলাম, যিনি যুবক অবস্থায় পড়াশোনার জন্য একবার বিদেশে গিয়েছিলেন। সেখানে তাকে বিভিন্ন কঠিন পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছিল, বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতে হয়েছিল এবং এই কঠিন সমস্যা তার কাছে ক্রমশ অসহনীয় হয়ে উঠেছিল। তিনি একটি বিশ্বাসী খ্রিস্টান পরিবারের সঙ্গে থাকতেন। একদিন সকালে তিনি খুবই হতাশ অবস্থায় বসেছিলেন এবং সেই সময় একজন ঈশ্বরভক্ত বৃদ্ধা তার কাছে এসে বসেছিলেন। এই বৃদ্ধা সেই প্রচারকের সমস্যা সম্পর্কে সব কিছুই জানতেন। তিনি জানতেন সেই যুবককে কত কঠিন পরিস্থিতিতে থাকতে হয়েছে। তিনি তাকে বলেছিলেন, যুবক, তুমি হয়তো 4 বছর ধরে এখানে বাইবেল শিক্ষা করছো, কিন্তু আমি 40 বছর ধরে এই বাইবেলের উপর ভিত্তি করেই বেঁচে আছি। এরপর সেই বৃদ্ধা ওই যুবক প্রচারককে বিলাপ পুস্তকের 3 অধ্যায়ের 27 পদটি দেখিয়েছিলেন, যেখানে লেখা আছে, যৌবনকালে জোয়ালি বহন করা মানুষের মঙ্গলজনক। যুবক অবস্থাতেই সমস্ত পরীক্ষায় পরীক্ষিত হওয়া মঙ্গলজনক। কিন্তু কেন? পবিত্র শাস্ত্রের এই সমস্ত অংশ আমাদেরকে বলে যে দুঃখভোগ আমাদের জীবনে উত্তম জিনিস সৃষ্টি করে। দুঃখভোগ আমাদের আত্মিক চরিত্র গঠন করে। দুঃখভোগ পবিত্রতা গঠন করে। আমাদের বিশ্বাস দুঃখভোগের মাধ্যমে দৃঢ় হয়। আমরা যে ঈশ্বরের সন্তান, দুঃখভোগ তা প্রমাণ করে। পবিত্র শাস্ত্রের এই সমস্ত অংশগুলি দেখার পর আমরা বলতে পারি যে পবিত্র শাস্ত্রে শুধুমাত্র ইয়োবের পুস্তকেই নয়, কিন্তু প্রায় সর্বত্রই দুঃখভোগের বিষয় লেখা আছে। যখন আমরা পরে পরে এই সমস্ত বইগুলি অধ্যয়ন করব, তখন সেখান থেকে দুঃখভোগের কারণগুলি অনুসন্ধান করার চেষ্টা করবেন। আজকের মতো আমার সময় এখানেই শেষ। আশা করি আগামী দিনেও যখন আবার আমরা এই অনুষ্ঠানে মিলিত হব, আপনি অবশ্যই আমাদের সঙ্গে উপস্থিত থাকবেন। আজ তাহলে এখানেই শেষ করি। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় শ্রোতা বন্ধু, বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান, তাহলে পত্রের মাধ্যমে, ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ফোন নম্বর হল 24380045। ইমেলের জন্য লিখুন bengalivp@radiovv.org। শেষে জানাই আমাদের ঠিকানা,
বেদ পাঠশালা, পোস্ট বক্স নম্বর 16925, কলকাতা 700034। আমাদের আরেকটি ঠিকানা হলো বেদ পাঠশালা, জিপিও বক্স নাম্বার 87, শিলিগুড়ি 1। তাহলে আবার দেখা হবে। নমস্কার।